হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাক্সারি কটনের নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এপিসোডটা একটু ভিন্ন। এই এপিসোডের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কটন ড্রেসের মধ্যে খুব সুন্দরভাবে লেস বসিয়ে একটা পাঞ্জাবি কলার ক্রিয়েট করা যায় এবং সেটা কিভাবে কাটিং করতে হয় আমি আপনাদেরকে আজকের এই এপিসোডে দেখাবো। নেক্সট এপিসোডটা স্টিচিং এপিসোড আসবে, সো আপনারা সেটাও দেখতে ভুলবেন না। তো ভিডিওটা শুরু করি, বাট শুরু করার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে লাইক করে রাখবেন, আর ফলো দিয়ে সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমি আপনাদেরকে এই লেসটা বসিয়ে কিভাবে সুন্দরভাবে এই ড্রেসটাকে কমপ্লিট করতে হবে সেটা টিউটোরিয়ালটাও দেওয়ার ট্রাই করব। তো আপনারা অবশ্যই সাথেই থাকবেন। চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি। অ্যাট ফার্স্টে যেহেতু আমার এখানে ফ্রেমে কমপ্লিটলি ফুলটা আসতেছে না, তো আমি নিচের দিকে পরবর্তী অংশে দেখাচ্ছি। নিচে আমি 1 ইঞ্চি পরিমাণ বর্ডারের জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড়কে রেখে দিয়ে এরপরে মেজারমেন্টটা স্টার্ট করতেছি। উপরের দিকে কামিজটা লম্বা হবে 43 ইঞ্চি, 43 ইঞ্চির মতো। এই 43 ইঞ্চি যতটুকু আসবে এর বাইরে আমাকে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিতে হবে, যেটা আমি স্টিচিংয়ের জন্য রাখতেছি। এই হাফ ইঞ্চি এক্সট্রা নেওয়ার পর আমার কাছে যে স্কেলটা আছে, স্কেলটা দিয়ে আমি এখানে একটা স্ট্রেট লাইন টেনে নিচ্ছি। ওকে, একটা স্ট্রেট লাইন টেনে নিলাম। এই লাইনটা থেকেই আমার মেজারমেন্টগুলো শুরু হবে। এটার বাইরে যে কাপড়টা আছে এটা আমরা কাটিং করে ফেলে দিব। আগেই বলে রাখছিলাম যে আমরা এখানে একটা পাঞ্জাবি কলার ক্রিয়েট করব। তো ওই জন্য আমাদের এখানে শোল্ডারটা আসলে খুব গুরুত্বপূর্ণ জিনিস, যাতে শোল্ডারটাতে টান না পড়ে ড্রেসটা পরার সময়। ওই জন্য আগে শোল্ডারটা মেজারমেন্ট করব। শোল্ডারটা এখানে 15 ইঞ্চি, 7.5 দুগুণা 15। আমরা এটার সাথে আরও হাফ ইঞ্চি এক্সট্রাভাবে স্টিচিংয়ের জন্য রাখবো এদিকে। এরপর আমি কলারটা কতটুকু রাউন্ডটা করব, কতটুকু কলারটার মধ্যে গোলটা থাকবে ওটা, এদিকে আমি প্রায় 2.5 থেকে আরও 2 সুতা পরিমাণ বেশি রাখতেছি। এই জায়গাটাই আমি কলারটার জন্য কাটিংটা করব, আর এটা শোল্ডার থাকবে। এরপরে গলার 2.5 থেকে 2 সুতার পরিমাণ বেশির পর থেকে আমি এদিকে প্রায় 1.25 ইঞ্চির মতো ডাউন করব। ডাউন করলাম। এরপর শোল্ডারের মেজারমেন্টগুলো নিচের দিকে করে নিলাম। এবার আমার নেক্সট কাজ হবে এই শোল্ডার থেকে আমি আর্ম হোলের মেজারমেন্টটা করার জন্য নিচের দিকে কতটুকু রাখবো। আমি নিচের দিকে 6.5 ইঞ্চিতে প্রথমে একটা দাগ দিলাম। এবার আবার দাগটাকে সোজা করে নিচ্ছি। এবার আর্ম হোলের দাগটাকে কমপ্লিট করার জন্য আমি শোল্ডার থেকে স্কেলটাকে সোজা বসিয়ে, বাট আমি সোজা দাগ টানবো না, হাফ ইঞ্চি আরও ভেতরের দিকে মেজারমেন্টটা করব। একটু তেরসা দাগটা হবে, বাট কিন্তু আমরা ভেতরের দিকে করব, যাতে এদিকের ফিনিশিং লাইনটা খুব সুন্দরভাবে হয়। এবার বডির মেজারমেন্টটা কতটুকু দিব, আমরা বডিটা দিব 19.5 ইঞ্চি। বডির মেজারমেন্টটা দিব 19.5 ইঞ্চি। এবার ফ্রেঞ্চ কার্ভটা দিয়ে এদিকে রাউন্ড শেপটা ঠিকভাবে করে দিব। ওকে, রাউন্ড শেপটা করার পর এবার আমাদের আর্ম হোলের মেজারমেন্টটা করতে হবে। আর্ম হোলটা আমার দরকার এখানে 9 ইঞ্চির মতো, বা 8.5 থেকে 2 সুতা একটু বেশি হলেও সমস্যা নাই। তো দেখি এখানে আমি স্টিচিংয়ের লাইনটা ছেড়ে দিয়ে এবার এটাকে মেজারমেন্ট করতেছি। এটা কমপ্লিটলি 9 ইঞ্চির মতো আছে, 8.5 ইঞ্চি থাকবে, হাফ ইঞ্চি সেলাইয়ের পরে যা আছে তাই হবে। কমপ্লিট সুন্দরভাবে এটা মেজারমেন্ট হয়ে গেল। এবার এদিক থেকে আমাকে সাইডে আমি কতটুকু ফাড়াটা দিতে চাই সেটার মেজারমেন্ট আসবে। আমি সাইডে ফাড়া দিচ্ছি 13 ইঞ্চি, হাফ ইঞ্চি এক্সট্রা সেলাইয়ে যাবে, 13.5তে মেজারমেন্ট করলাম, আর একটা দাগ নিলাম 7 ইঞ্চিতে। এবার এই দাগগুলোকে আমি স্ট্রেট লাইন করে নিব। স্ট্রেট করে নেওয়ার পর এবার কোমরের মেজারমেন্টটা আসবে। কোমরের মেজারমেন্টটা আসবে 21 ইঞ্চি। গায়ের মাপ নিয়েছিলাম যখন 40 ইঞ্চি ছিল, তার মানে ডাবল আসতেছে 20 ইঞ্চি। আমি তার সাথে আরও 1 ইঞ্চি অ্যাড করে 21 ইঞ্চি করে নিচ্ছি কোমরের মাপটা, 21। আর পেটের মাপটা আসতেছে আমার 17.5 ইঞ্চি, যেটা ডাবল মেজারমেন্ট আসবে 8.5 দুগুণা 17, তার চেয়ে আরও 2 সুতা বেশি, 17.5। সবগুলো মেজারমেন্ট নেওয়া শেষ। এবার আমি এই শেপিং স্কেলটা দিয়ে সবগুলো দাগকে জয়েন করে নিচ্ছি একে একে। ওকে, উপরের অংশের মেজারমেন্ট এবং সব কিছু শেষ করা। এবার আমরা এদিকটা কাটিং করে নিয়ে পরবর্তী ওই পাশের অংশটুকু দেখাচ্ছি।
এবার আমরা হচ্ছে উপরের অংশে আর কোনো কিছু করব না। এট ফার্স্টে আপনাদেরকে বলছিলাম যে আমি নিচের দিকে হচ্ছে নিচে যে বর্ডারটা করব ওই জন্য 1 ইঞ্চি পরিমাণ রেখে দিচ্ছি। সেটার মেজারমেন্টটা হচ্ছে এটা। যতটুকু আমার বর্ডার দরকার আমি হচ্ছে এদিকে 1 ইঞ্চি পরিমাণ রেখে দিলাম। রেখে দিয়ে এবার ড্রেসের ঘেরটা কতটুকু দিব সেটার মেজারমেন্টটা করে নিব। ড্রেসের ঘের আমাকে অনেক বেশি দিতেই বলেছিল ওনারা, তো ওই জন্য আমি হচ্ছে 18 দুগুণা 36 ইঞ্চি ঘেরই দিব এটাতে। এরপর একদম কোমরের দাগটা থেকে নিচের দাগটা পর্যন্ত আমি হচ্ছে অ্যাটাচ করে নিচ্ছি। অ্যাটাচ করে নেওয়ার পর আমরা হচ্ছে পাশ থেকে জাস্ট 1 ইঞ্চি রেখে পুরোটা হচ্ছে এখন কাটিং করে নেব। বেশি ঘের দিলে মানে ড্রেসটা মনে হয় যেন ফ্রগের মতো থাকে, খুব সুন্দর দেখা যায় আর কি। এরপর নিচে থেকে কাপড়টাকে ফিনিশিং করে কাটিং করে নিচ্ছি। কাটিং শেষ, বাট এবার আমাকে উপরের দিকের মেজারমেন্টগুলা করতে হবে। উপরের দিকে হচ্ছে আমরা পাঞ্জাবি কলার লাগাবো, তার মানে আমরা হচ্ছে একটু জুম করে দিই। এদিকে কিছু মেজারমেন্ট এখনও বাকি আছে। আমরা হচ্ছে গলাটার জন্য এদিকে রাখছিলাম 2.5 থেকে 2 সুতা বেশি, তো এই জায়গায় হচ্ছে আমরা একটা 1/2 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে দিব, কারণ হচ্ছে পিছনের পার্টের যাতে কলারটা লাগাইতে সুবিধা হয়। এবার করার পরে আমরা হচ্ছে পেছনের অংশটাকে সরাই নিব এখান থেকে। পেছনের অংশটার আর কোনো কাজ নাই, সামনের অংশটার এবার হচ্ছে কাজ করতে হবে। সামনের অংশটার মেজারমেন্টগুলো কিভাবে নিব আমরা হচ্ছে উপরে কিন্তু আমরা 1/2 ইঞ্চি অলরেডি কাটিং করে ফেলছি। এই উপরের 1/2 ইঞ্চিটা ধরে আমরা হচ্ছে এদিকে প্রায় হচ্ছে 2.5 ইঞ্চিতে একটা মেজারমেন্ট নিব। এই 2.5 ইঞ্চিতে মেজারমেন্ট নেওয়ার পরে এই ফ্রেঞ্চ কার্ভটা দিয়ে এটাকে রাউন্ড শেপে দাগ দিয়ে দিব। এবার এটাকে কাটিং করে নেব। এই জায়গাটাই হচ্ছে আমি পাঞ্জাবি গলারটা বসাইতে হবে। এখন আমি যদি আপনারা চান এখনই মেজারমেন্ট করে নিতে পারেন। আমার গলাটা থাকবে হচ্ছে 14 ইঞ্চি, বাট কলারটা যখন আমি কাটবো 15 ইঞ্চি কাটবো, 1 ইঞ্চি যাতে একটার উপর একটা উঠে থাকে, তখন যাতে খুব সুন্দরভাবে কলারটাকে বন্ধ করা যায়। এদিকে আসতেছে কত 4.5 দুগুণা 9, 9 5 নিচে থাকবে হচ্ছে 4.5 ইঞ্চি, তার মানে 14 ইঞ্চি বরাবরই হবে। এদিক থেকে আপনারা মেজারমেন্ট করে নেবেন এভাবে ঠিকভাবে। ঠিক কতটুকু আসে, কিভাবে কতটুকু আপনাদের দরকার সেটা মেজারমেন্ট করে তারপর কাটিংটা করবেন। আমি একসাথে হচ্ছে 2.5 ইঞ্চি কাটিং করছি, আপনারা চাইলে 2 ইঞ্চি কাটিং করতে পারেন, কারণ একবার বড় হয়ে গেলে ছোট করা যাবে না। ছোট কাটিং করে নেবেন, পরবর্তীতে বড় করতে পারবেন। এবার সামনের দিকে আমি হচ্ছে কাটাটা কতটুকু দিব সেটার মেজারমেন্টটা আসবে। এবার আমি সামনের দিকে প্রায় হচ্ছে 8 ইঞ্চি পরিমাণ কাটা দিচ্ছি। 8 ইঞ্চি পরিমাণ কাটা থাকবে। এখানে আমরা হচ্ছে ফোল্ডিং বসাবো। এই 8 ইঞ্চি পরিমাণ কাটিংটা করে ফেললাম। এবার নেক্সট কিছু আমাদেরকে আরও অ্যাডজাস্টমেন্ট করতে হবে সামনের পার্টে। এদিক থেকে শোল্ডারটা আমরা হচ্ছে প্রায় 1/4 ইঞ্চ ডাউন করব, আর এই ফ্রেঞ্চ কার্ভটা দিয়ে এদিক থেকে আমি প্রায় হচ্ছে 1/2 ইঞ্চের মতো একটা শেপ দিয়ে দিব, যাতে ড্রেসটা পরার পর কোনো রকম কোনো রিঙ্কেলস না আসে। এই যে দেখুন, আমি ঠিক যেভাবে কাটিং করছি আপনারাও ঠিক এভাবে করবেন। অনেকের ভিডিওতে আমি দেখি যে অনেকে হচ্ছে এদিক থেকে অনেক বেশি কাটিং করে, বাট এদিক থেকে যখন আপনি কাটিং বেশি করবেন তখন দেখা যায় কি এদিকে শেপটা কমপ্লিটলি ভ্যানিশ হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। তো ওই জন্য আপনারা জাস্ট হচ্ছে এই সামনের ফ্রন্ট পার্টেই হচ্ছে কুচিটা হয়, ওই জন্য যাতে এটা না হয় ওই জন্য হচ্ছে আমরা এই পার্টটুকু কাটিং করে ফেলে দিছি। এবার আমাদের কমপ্লিট এটার মেজারমেন্টটা কমপ্লিটলি হয়ে গেল। এবার আমরা হচ্ছে স্লিভসটা কিভাবে কাটিং করব সেটা দেখব। স্লিভসটাকে আমরা হচ্ছে কাটিং করব, বাট স্লিভসটা হচ্ছে আমার ফুল স্লিভস করতে হবে, যেটা হচ্ছে 22 ইঞ্চি লম্বা, বাট এখানে জয়েন্ট দিতে হবে। এই জন্য জয়েন্ট দিলেও আমি কিন্তু এই পাশ থেকে যে কাপড়টা আমার কাছে আছে এই কাপড়টা দিয়েই হচ্ছে জয়েন্টটা করব, কারণ এক্সট্রা আর কোনো কিছুই নাই। ওনারা ফুল স্লিভস যেহেতু পরবে, ফুল স্লিভস চাইতেছিল, তো আমাকে এই কাপড়টা দিয়েই হচ্ছে জয়েনিংটা করে দিতে হবে। এটুকু অংশ কাটিং করে নিই। এট ফার্স্টে এই দিক থেকে হচ্ছে আমি এই পার্টটাকে কাটিং করে নিচ্ছি।
এটা রাখবো না। এই পার্টটাকে কাটিং করে নিয়ে আমি এদিকে যেহেতু জয়েনিং দিব 1 ইঞ্চি উপরে রাখবো, এটার 1 ইঞ্চি পরিমাণ উপরে রেখে এবার আপনার স্লিভসটাকে এবার আমরা হচ্ছে মেজারমেন্ট করব উপরের দিক থেকে। একদম উপরের দিক থেকে আমি হচ্ছে স্লিভসটাকে 1/2 ইঞ্চি পরিমাণ রেখে আমার স্লিভসটা যতটুকু লম্বা ততটুকু পরিমাণ আমি মেজারমেন্ট করে নেব। স্লিভসটার লম্বা হচ্ছে 22 ইঞ্চি, তো 22 ইঞ্চিতে আমি বরাবর মেজারমেন্ট করলাম। এরপর স্কেল দিয়ে আমি হচ্ছে স্ট্রেট লাইন টেনে নিচ্ছি এদিকে। আর স্লিভসের মুখে হচ্ছে আমি বর্ডার ক্রিয়েটের জন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে দিচ্ছি। এটা দিয়ে বর্ডার আলাদা হবে, 22 ইঞ্চির পরে কিন্তু এটা এক্সট্রা। এরপর স্লিভসের উপর থেকে আমি হচ্ছে 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিচ্ছি। এই দাগটা বরাবর হচ্ছে একদম স্ট্রেট লাইন টানতেছি। এবার স্লিভসটা কতটুকু লুজ হবে, কতটুকু ফিটিংস হবে সেটার উপর ডিপেন্ড করবে এরপরের মেজারমেন্টগুলো। স্লিভসের মুখে হচ্ছে আমি 5.5 ইঞ্চি পরিমাণ লুজ দিব, আর স্লিভসের উপরে হচ্ছে আমি 6.5 ইঞ্চি পরিমাণ লুজ দিব। আর আর্মহোলটা তো হচ্ছে 8.5 ইঞ্চি, আগেই বলে রাখছিলাম আপনাদেরকে 8.5 ইঞ্চি। এবার হচ্ছে আমি এই শেপিং স্কেলটা দিয়ে সবগুলা দাগকে অ্যাটাচ করে নিব। এর উপর থেকে আমরা হচ্ছে এদিকে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। এবার আমরা হচ্ছে এই জয়েন্টে একটা লেস বসাবো, এই জয়েন্টে একটা লেস বসাবো। সেটা আমি যখন স্টিচ করব সেটা আপনাদেরকে দেখাবো। তো এতটুকুই ছিল আমার আজকের ভিডিওটা। নেক্সটে আমি হচ্ছে কলারটা কিভাবে কাটিং করবেন, তারপরে হচ্ছে কিভাবে ড্রেসটা স্টিচ করার সময় অন্যান্য জিনিস লাগবে সেটা আমি পরবর্তী ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তো হোপফুলি আপনাদের ভালো লাগছে আর আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে কি করার ট্রাই করছিলাম। আপনারা চাইলে হচ্ছে এদিকে আর্মহোলের দাগটা দিয়ে রাখতে পারেন যাতে সেলাই করতে সুবিধা হয়, আর মিডল পয়েন্টটা দিয়ে রাখতে পারেন। স্লিভসের মধ্যে যে কি বলা যায় ফ্রন্ট অংশে যে হচ্ছে গোল পাটটা দিতে হয় সেটা আমরা হচ্ছে যখন স্টিচ করব তখনই দিব। সব সময় সব কিছু কাটিংয়ের সময় যে দিতে হবে তাই কিন্তু না, আপনি স্টিচ করার সময় অনেক কিছু করতে পারবেন। আমি আজকের এই টিউটোরিয়ালে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কীভাবে কাটিং করবেন সেটা দেখাইছি। এর পরবর্তী অংশে আমরা হচ্ছে কিভাবে স্টিচ করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাই কিন্তু পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আল্লাহ হাফেজ।